গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি আমি একদম রান্নাঘরে মাছ ভাজা দিয়ে। তো দেখতে থাকো তোমরা, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। তো সকাল সকাল দেখো রান্না তো বসিয়ে দিয়েছি, আর কিছুটা রান্না হয়েও গেছে। ভাত, এঁচোড়ের তরকারি আর ডাল হয়ে গেছে, মাছটা করলেই হয়ে যাবে। তো এই আজকের হবে রান্না। তো চলো মাছটা ভেজে নিই, তারপর কি হয়েছে তোমাদের বলি। তো আবির একটু বেরিয়েছে, ও বাইকটা ডিস্টার্ব হয়েছে কালকে একটু, সেই ঢাকুরিয়ার ওখানে বিজন সেতুর ওখানে খারাপ হয়েছে, সেখান থেকে ও বিজন সেতু বলছে, হ্যাঁ ঢাকুরিয়ার ওটাই তো বোধহয়। বিজন সেতুর ওখানে ওর বাইকটা খারাপ হয়েছে, সেখান থেকে ঠেলতে ঠেলতে কালকে বাড়ি এসছে। আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে, কালকে 11:30 পৌনে 12টা বেজে গেছে। তারপরে এসে এখন সকালবেলা আবার নিয়ে গেল ঠেলতে ঠেলতে সারাই করতে। কখন আসে দেখি। রান্না মোটামুটি হয়ে এসছে, তোমরা তো দেখলেই। তো এই আজকের মতো এখনকার মতো এটাই আপডেট। এখন কখন সারাবে জানি না, ও কাজেও বেরোবে। তো চলো দেখতে থাকো। তো আমার রান্না মোটামুটি হয়ে এসছে, মাছটা দিয়ে দিলেই ব্যাস কমপ্লিট। আর ওইদিকে আবিরের বাইকটা বলছে রাতের দিকে সন্ধ্যের দিকে দেবে। তো এখন আপাতত কিভাবে যাবে কি জানি না। চলো ওকে খেতে দিয়ে দিই, ও কাজে বেরিয়ে যাবে। তো এখানে ও একটু আলু সেদ্ধ বা আলু ভাজা খেতে ভালোবাসে বলে আজকে একটুখানি সেদ্ধই দিয়েছি। ন্যাচারালি ও ভাজাটাই বেশি ভালোবাসে। তো পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভালো করে এখন আলুটা মেখে দেবো। তো ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি কি করে যাবে, তো বলছে যে যাবো ওই ইয়েতে করে যাবো, ওর কোনো বন্ধুর বাইক জোগাড় করেছে, সেটা নিয়ে আপাতত বেরোবে। গাড়ি না থাকলে কত অসুবিধা না। তো এটা মাখা হয়ে গিয়ে ওকে খেতে দিয়ে দিই। আর বিকালে বাজারে যাব একটু, কারণ বাটা মাছে আনা হয়েছিল, এই যে দেখো মাছের ঝাল। তো সেটা আজকে একদম হয়ে গেল রান্না। বিকালে একটু বলছে বাজারের দিকে যাবে। তো দুজনে একসাথে বাজার যেতে না ব্যাপক লাগে, বেশ নিজেদের পছন্দ মতো জিনিস কিনে আনা যায়, যার যেটা খেতে ভালো লাগে। তো চলো ওকে খেতে দিয়ে দিই, তারপর আমিও খেয়ে দিয়ে নিই। আর কিছু দেবো? কাছাকাছি করেছি আজকে, অনেক কাছাকাছি করেছি, জায়গা নেই আর মেলার। চাদর, অতগুলো জামা কাপড় সব মেলে দিয়েছি। জিন্সের প্যান্টটা আবির আর মেলা হয়নি, রয়েছে, বিকেলে মেলে দেবো। তো আবিরের আস্তে আস্তে একটু রাত হয়ে গেছে, এখন প্রায় বাজারে এসেছি, এখন বাজে 9টা, কারণ ও বাইকটা দিয়ে তারপরে এসেছে। এসে এখন বাজারে আস্তে আস্তে 9টা বেজে গেছে। তো এখানে এই মাসির দোকানে শাক নিচ্ছি। ও লাউ শাক চোখে পড়েছে, বলছে লাউ শাক খাবো। আর ঠিক আছে নাও। আর এদিকে কুমড়ো ফুলগুলো দেখে বেশ পছন্দ হচ্ছিল, কিন্তু আবার ভাবলাম যে আজকে তো আর খাবো না, কালকে খাবো, যদি শুকিয়ে যায়, ওই জন্য আর নিলাম না। আর কি আছে? পালং শাক কত করে দিয়েছো? এত দাম কেন জিনিসের? নেবো না। লাল শাক না, শাক ভালো লাগছে। দুটো নিতে পারে, তিনটে কি হবে বলো? একটা না, এটা ছোট তো, ছোট নিলে তো লস। ছোট ছোট বাঁধাকপি একটা 10 টাকা, তো 10 টাকা পিস বললে, কি বললে মনেও নেই আমার। 220 টাকা এত বড়টা অত মাঝারি না, ওটা একটু ভালো ছিল, গোল দেখে কিরকম লম্বাটা টাইপ। আচ্ছা 1 কেজি তাহলে 25 টাকা। আড়াইশো নিবি? কলা শেষ। শসা 210, 520 কিলো। কত হয়েছে? ওই তো, বাহ 1 কিলো। কেটে দাও সুন্দর করে। 380 করে দেবো। এসেছি, আর আজকে প্রচুর বাজার করেছি। দেখো ব্যাগ থেকে সব বেরিয়ে যাচ্ছে, এত বাজার করেছি। আর এখানে 4টে পকোড়া নিয়ে এসেছি, এটা খাবো এখন। আচ্ছা কি কি বাজার করেছি তোমাদের একবার দেখিয়ে। এখানে আছে এটা পালং শাক। আচ্ছা এটা হচ্ছে মাছ, আছে 3 রকমের। এর মধ্যে আছে তোমার চিংড়ি, পুঁটি আর মোরলা। এগুলো পরে ধুয়ে রাখবো। আচ্ছা
ধনে পাতাটাই গেল চ্যাপটা হয়ে রে। আচ্ছা ধনে পাতা এক আটি, নুনটা সরিয়ে রাখি। আচ্ছা এখানে আছে মাংস মানে চিকেন। আর কি কিনলাম, আচ্ছা উচ্ছে নিয়ে এসছি, বেগুন এনেছি, কুমড়ো এনেছি, বাঁধাকপি, শসা, আর একটা বাঁধাকপি, দুটো ছোট ছোট বাঁধাকপি, আর এখানে আছে লাউ শাক। এই হচ্ছে সমস্ত সবজি বাজার, সমস্ত বাজার। চলো এখন পকোড়াগুলো খাই, খিদে পেয়ে গেছে, বাজার করতে করতে খিদে পেয়ে গেছে। চলো বেড়ে নিয়েছি, এবার এটা খাই, এটা খেতে থাকি। এটা খাওয়া হয়ে গেলে বাজারগুলো সব গুছিয়ে নেব, গুছিয়ে রেখে। তো চলো আজকের ব্লগটাও এখানে শেষ করছি। আর কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা জানাতে ভুলো না, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না। আজকের মতো এইটুকুই, দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের মতো এইটুকুই, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। চলো আজকের মতো এইটুকুই, টাটা, গুড নাইট, বাই বাই।